আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি আমার একটি কলার বাগানে। প্রতিনিয়ত অনেকে অনেক ভিডিও করে। জাস্ট আমি কৃষি নিয়ে অনেক সময় গবেষণা করে থাকি এবং কৃষিকাজ পছন্দ করি, পাশাপাশি চাকরিও করি। এজন্য কৃষিকাজের যে কোনো একটা ভিডিও আপডেট দিতে পছন্দ করি। আজকে আসছি একটা বিষয় লক্ষ্য করেন, আপনারা অনেকেই কলা গাছ লাগান, কিন্তু কলা গাছ লাগানোর কিছু কৌশল আছে। আপনারা একটি কলা গাছ থেকে আরেকটি কলা গাছ মিনিমাম 7 থেকে 8 হাত বা 6 হাত দূরত্ব লাগাবেন। দেখেন, একটি কলা গাছে সর্বোচ্চ 2টি ফুল রাখবেন। এখানে দেখেন 2টি ফুল, এবং মাশাআল্লাহ দিলে কলা গাছগুলো পরিপক্ক আছে। ইভেন প্রত্যেকটা গাছে কিন্তু এভাবে দেখবেন। আমার এখানে প্রায় 500-র মতো কলা গাছ আছে। প্রত্যেকটা কলা গাছই আমি এভাবে 2টা করে ফুল রাখছি, যার কারণে যে বেশি যদি ফুল রাখেন, সর্বোচ্চ একটা রাখি যথেষ্ট ভালো। এই যে এখানে একটা রাখছি, একটা কলা গাছে দেখা যায় 2টা 3টা 4টা 5টা পর্যন্ত ফুল থাকে। তখন আপনার কলার সাইজ হয় ছোট, ইভেন কলাটা পরিপক্ক হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমার কলার ছড়া, মাশাআল্লাহ দিলে কত বড় কলার ছড়া। গাছটার দিকে দেখেন, গাছটা কত বড় এবং কত মোটা। এই দেখেন কলা গাছ, দূরত্ব কতটুকু। আরেকটা বিষয় হচ্ছে যে কলা গাছ আমি প্রত্যেক মাসে এরকম ছুইলা দেই, যার কারণে লাল পিঁপড়া বা কেঁচো কলা গাছকে আক্রমণ না করতে পারে। যদি কলা গাছ আপনারা এই দেখেন, আমি কলা গাছের যে মরা অবশিষ্ট পাতাটা আছে ওটাকে আমি ছাঁটাই করে দেই। এই জন্যই যখন আপনি মরা পাতাটা ছাঁটাই না করবেন, সেখানে আপনার কেঁচো বা পিঁপড়ায় আপনার উপরের লেয়ারটা অলরেডি খায়া ফেলাইব। যা উপরের লেয়ারটা যখন সে খাওয়ার পরে কলা গাছটা দুর্বল হয়ে পড়ে, ইভেন কলা গাছটা ভালো ফসল আশা করা যায় না। এজন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা, কলা গাছ প্রতিনিয়তই যেই কলার ঢাকাটা শুকিয়ে যায় ওটাকে আপনি উপর থেকে নিচ পর্যন্ত ওটাকে ছিলিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে কলা গাছে নতুন মাটি দেওয়া লাগে। এই দেখেন আমি প্রত্যেকটা গাছে কিন্তু নতুন মাটি দিছি। প্রত্যেকটা গাছে আমি নতুন মাটি দিছি এই জন্য যে কলা গাছটা খুবই সুন্দর হয় এবং কলা গাছটা খাদ্য শোষণ করতে পারে এবং কলা গাছটা মোটা হয়, ভালো একটা ফলন পাওয়া যায়। আপনারা এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন একটি কলার বাগান করবেন। আর এই কলার যাত্রা হচ্ছে যে আপনার, যেটা আমরা কাঁঠালি কলা নামে পরিচিত বেশি, এই কাঁঠালি কলার আমি একটা বাগান করছি অলরেডি। আমার বাগানটা খুবই বড়। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাতে আসছি যে আমার বাগানটা অলরেডি অনেক কলার ছড়া আমি ইতিমধ্যে আইসা পড়ছে। আজকে আমি প্রথম ধাপে সার দিয়েছি, আজকে গত সপ্তাহে মাটি দিয়েছি, আজকে আমি গোড়ায় সার দিব। কি কি সার কলা গাছে লাগে বিস্তারিত আপনাদেরকে আজকে বলবো। একটা কলা গাছে মিনিমাম যেটা 1 থেকে 1.5 কেজি যদি সার দেন, তাহলে আপনি ভালো একটা ফলন আশা করতে পারবেন। দেখেন অলরেডি আমি সার রেডি করছি। এই সারটাকে প্রত্যেকটা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে দিব, যে আমার ভালো একটা ফলন আসে, ইভেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। এজন্য আমি ভালো একটা ফলন আশা করি। ইভেন আপনারা আমার মতো এরকম যদি কলার বাগান করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন যে কিভাবে একটি কলা গাছ বাগান করা যায়, ইভেন কলা গাছের কীভাবে পরিচর্যা করা যায়, কিভাবে ভালো ফলন আশা করা যায়। একটি কলা গাছ থেকে আরেকটি কলা গাছ আপনি কতটুকু দূরত্ব রাখবেন, তারপরে কলা গাছের কীভাবে আগাছা দমন করবেন, কলা গাছের রোগ নির্ণয় করবেন, এই সম্পর্কে আমার সাথে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন আমার কলার সাইজ, এটা হচ্ছে যে আপনার কাঁঠালি কলা। অনেক মোটা মোটা কেলা হচ্ছে, কারণ আমি সার দেওয়ার কারণে আমার কেলাটা খুবই পরিপক্ক এবং খুবই মোটা। সবাই আমার জন্য দোয়া করবেন যে কৃষিকাজ এটি একটি খুবই আমার পছন্দনীয়
কারো যদি বাড়ির আঙ্গিনা বা বাড়ির পরিত্যক্ত জমি থাকে, তাহলে আমার মতো এরকম কলা গাছ রোপণ করতে পারেন। এখানে বেশি খাটনির প্রয়োজন নাই। একটা কথাই, আপনি যখন একটি কলার ছড়া 450, 500, 600 টাকা বিক্রি করবেন, তখন আপনার ভালো একটা অ্যামাউন্ট আসবে। আপনি দেখেন, যদি আপনার 365টা কলা গাছ আসে, তাহলে 365টা কলা গাছ থেকে 365টা ছড়া, প্রতিদিন একটা করে যদি ছড়া যদি আপনি এই বাগান থেকে পান, তাহলে মাসে আপনার 10 থেকে 12,000 টাকার মতো একটা অ্যামাউন্ট আসে খরচ বাদ দিয়ে। তখন আপনার ফ্যামিলি এবং নিজের একটা আয়ের একটা উৎস, এটা একটা বাড়তি ইনকাম। যারা বাড়তি ইনকাম করতে চান চাকরির পাশাপাশি বা ব্যস্ত সময়ের পাশাপাশি, আপনি দেখেন এখানে শুধু মাসে একদিন সময় দিবেন বা সপ্তাহে একদিন সময় দিবেন, পরিচালনা করবেন। এখান থেকে আপনার প্রতিনিয়ত ভালো একটা লাভবান হবেন, ইভেন ভালো একটা আশাবাদী হবেন। অনেকের বাড়ির আঙ্গিনায় বা বাড়ির পাশে, রাস্তার পাশে এরকম জমি পড়ে থাকে, সেখানে আপনারা এরকম আমার মতো কলা গাছ লাগাইতে পারেন। আমার অলরেডি 50 থেকে 60টি কলার ছড়া আমি ইনশাল্লাহ ইতিমধ্যে পাইছি। কলা গাছগুলোর বয়স হচ্ছে আপনার 6 থেকে 7 মাস। এই বাগানটা আমি নতুন করেছি। আরেকটা বাগান আছে আমার, ওটা আজকে দেখাবো না, আরেকদিন ভিডিওতে দেখাবো। ওই পাশে দেখতে পাচ্ছেন আমার একটি খামার, এটা হচ্ছে ভার্মি কম্পোস্টের খামার। ওই পাশে হচ্ছে আমার নিজের ঘর, এটা আমার বাড়ির সামনে। তা আল্লাহ হাফেজ। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা কলা গাছের যত্ন কিভাবে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন। কলা গাছ কী জাতের কলা গাছ ভালো একটা ফলন আশা করবেন, কলা গাছে কীভাবে মাটি দিবেন, কিভাবে সার দিবেন, এ সম্পর্কে আমার সাথে বিস্তারিত যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিব।